আজকে আর মতো করি রান্না করলে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আইছি কেমনে বিরিয়ানি ফাঁকা সেটা দেখাই। আর তেমন একটা রান্না বান্না পাইতাম না, কিন্তু এখন মাঝে মধ্যে ব্লগ ভিডিও সাইডে একটু একটু রান্না শিখেছি। তাও কেমন হয়েছে এটাকে রান্না করে টেস্ট করে দেখাইতাম হাঁটু। তো চলেন কেন রান্না করে হেঁটে রান্না করে দেয়। তো হইলে একটু পেঁয়াজের তেলের উপরে একটু ভাজা ভাজা করে লইতে আসি। তো পেঁয়াজ দিছি এলা একটু পেঁয়াজ একটু কম বাদামি কালার করতে হইব। তো বাদামি কালার করে কত লাড়ি সাইড লইতে আসি, লই আগুন দিতে আসি, দিয়ে এটাতে বাদামি কালার করতে আসি ব্যাকে বা তেলের উপরে রসুন মরিচ মশলা দেয়। আর তেলের উপরে হইলে মাংস দিছি, দিয়ে এবার মাংসের মধ্যে সব মশলা দিই। আর আমার ভাই এত ধৈর্য নাই যে আস্তে আস্তে ভাবে মশলা কষাই। তো আমি মাংসের লগে কিন্তু একসাথে কষা হলে তো ইয়ালে এবার একটা একটা করে এক মশলা এই মাংসের মধ্যে দিন। তো প্রথমে আমি আদা রসুন দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি, রসুন বাটা দিয়ে দিছি। দেন হরে হিয়ার পরে আমি কি করবো, দেওয়ার পরে কিন্তু একটা লাড়ি সারি লওয়ার ব্যাক মশলা দিই কিন্তু তেলের একটা লাড়ি লই চলি এটা মরিচের গুঁড়ে দিছি, জিরার গুঁড়ে দিছি। দিনের পরে এবার এটা আর একটু লাড়ি সারি লই দিয়ে যেহেতু বিরিয়ানি ফাঁকা কিন্তু এটা আলাদা বিরিয়ানির একটু মশলাও এটার লগে অ্যাড করে দিছি। অ্যাড করে যাওয়ার পরে এটার এবারে বালা করি সুন্দর করি এটারে লাড়ি সারি লই যাতে মশলা কিন্তু মাংসের ভিতরে ঢুকে। ও মাঝখান দিয়ে আবার লবণও দিয়ে দিছি, ভিডিও কান দেওয়া যায় না স্কেপ হয়ে গেছে। তো লবণ দান হয়তো কবে কমেন্ট করবো বিরিয়ানি রান্না করছি বিরিয়ানির লবণ কই, লবণ দেওয়া হয়েছে। দেন হরে এবারে এটারে আস্তে আস্তে বেগিন তারা লাড়ি সারি লই, তারপরে কিন্তু আস্তে আগুন দিয়ে কিন্তু কষাইতে হইব। তো বসতে কিন্তু আস্তে আস্তে হইতে আসে এন আগুন চলতে আসে। তো ব্যাকেরা কই দিই অনেকে ওনার ভিডিওর মধ্যে উল্টাপাল্টা কমেন্ট করে হুড়া লাগবে যে বাবুরে হেতে কী রান্ধে এটা সেটা আরও কত কথা। যাই হোক মাঝের কথা ধরলে কি আর মাথা তাইয়ে এর পরে আসতে কিন্তু কষানি হরে একটু দিছি। ও মা একবার করবো মা গোড়া কিন্তু কি ভাই আর গোস্ত রাঁধে গোস্ত সহজে সিদ্ধ হয় না। এলে একবার আমার বাড়ির মুরব্বী একজন আর কইছে গোস্ত যদি সিদ্ধ না হয় তাহলে এটার মধ্যে হাবিয়ে কাটিয়ে দিলে গোস্ত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কে টিপ জানেন আমার এই কমেন্ট বক্সে জানাই দিয়ে। তো আইয়েন ছোট্ট হাবিয়ে কাছতে একটু করি হাড়ে হিগেরে কাটি কুটি মাংসের মধ্যে দিয়ে দিছি যাতে মাংস কিন্তু হলে সিদ্ধ হয়েছে। তো এবার মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হওয়ার পরে এবার যে সাইলে আছে সাইলে আগে দিয়ে দুই পানি জড়াইতেছি, এবার সাইলে দিয়ে দিছি। দেনের পরে এবার সাইলে সুন্দর মতো জারি জুড়ি এটার এককারি মাখে মুখে লইতে আসি গোস্তর লগে মাখামুখি অনারা বুটুর করে এবার কারেন্ট কান চলে গেছে। কেমনটা লাগে এমন সময় কারেন্ট দানকে একদম উচিত হয়েছে। এবার আর কি করুন টর্চ লাইট দিই বিরিয়ানি সাইলের মধ্যে পানি দেওয়া লাগছে, যেহেতু কারণ নাই অন্ধকারে তার বিরিয়ানি আনন্দ যায় না। এবার আগুন দানের হরে আস্তে আস্তে কদ্দুর পানি লাগবো পরিমাণ মতো পানি দিই, এটার একটু লাড়ি সাইড লইতে আসি লই এবারে একটা দুসাই আগুন দিয়ে এবার বিরিয়ানি ফাঁকার পানি শুকা হেলাই এখন বিরিয়ানিলে জলজরা করি হেলাই। এর পরে যাই আসতে এবার পানি পরিমাণ মতো দিই। এবার এটা আর একটু লাড়ি সাইডে ঢাকনা দিয়ে দিও। আচ্ছা ঢাকনার ভিডিও কারণে স্কাপ হয়ে গেছে, কেউ আবার কিছু মনে করিয়েন না। দানার পরে আস্তে আস্তে এবার ঢাকনা হরানোর পরে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। কারণ আমরা গরু অবশেষে হয়ে গেল আর শখের বিডালি ও না বিরিয়ানি সবারলাই ফাঁকাইছি। তো আপনার গরু তার টেস্ট করা দিয়ে যেতাম না আমরা দূরের থাই দেন আমার অডিয়েন্সরা।